গত মার্চ থেকে অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত। সম্প্রতি জর্ডানের একটি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলায় নিহত হয় ৩ মার্কিন সেনা, আহত বেশ কয়েকজন। এই প্রাণহানির ঘটনাটি ওয়াশিংটনের জন্য এক অস্বস্তিকর বাস্তবতা সামনে এনেছে। তা হল যুক্তরাষ্ট্রের একের পর এক বিমান হামলার পরও একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সামরিক সক্ষমতা এখনও ধরে রেখেছে ইরান। এই নিয়ে বড় আতঙ্কের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। এখন প্রশ্ন উঠছে, শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভেদ করে ইরান কিভাবে ঘায়েল করছে যুক্তরাষ্ট্রকে? বিশ্লেষকদের মতে বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হলেও সময়ের সঙ্গে নতুন শিক্ষা নিয়ে নিজেদের মানিয়ে নিচ্ছে ইরান। খুঁজে বের করছে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতিগুলো। ইরানের অস্ত্রগুলো তুলনামূলক কম দামি, যার ফলে তাদের যুদ্ধ ব্যয়ও অনেক কম। ইরান ওই এয়ারক্রাফট ক্যারিয়ারের বদলে এয়ারক্রাফট ক্যারিয়ার বানায় নাই, জানে যে আমেরিকার একটা মিসাইলই ওটা ডুবানোর জন্য যথেষ্ট। এই জন্য তারা এটার অপোজিট কি করা যায় সেটাকে তারা ডেভেলপ করছে। ছোট ছোট স্পেশাল বোট, রিমোট কন্ট্রোল বোট, যেটা আনম্যান বোট বলে, মানে যুদ্ধের পুরা ইয়েটাকেই, সায়েন্সটাকে তারা চেঞ্জ করে ফেলছে। প্রথমত, মধ্যপ্রাচ্য জুড়ে মোতায়েন রয়েছে প্রায় 50,000 মার্কিন সেনা। তাদের ঘাঁটিগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন বহরের একদম নাগালের মধ্যে এবং বেশ অরক্ষিত। সেনারা যে ব্যারাকে অবস্থান করছে সেগুলো মূলত রকেট, মর্টার এবং দেশীয় প্রযুক্তির বোমার আঘাত সামলানোর উপযোগী। ফলে ভারী ও আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার সক্ষমতা এগুলোর নেই। দ্বিতীয়ত, হামলার নির্ভুলতা বাড়াতে কাজে লাগছে রাশিয়া ও চীনের কাছ থেকে পাওয়া গোয়েন্দা তথ্য। ফলে ইরানের এই হামলাগুলো এখন আরও নিখুঁত হয়ে উঠছে। তারা দুইটা বৃহৎ শক্তির সহায়তা সরাসরি পেয়েছে, যার কারণে তারা তাদের কার্যক্ষমতাটাকে অনেক বেশি ইফেক্টিভ করতে পেরেছে। সেটা হচ্ছে চীন এবং রাশিয়া। আবার যুক্তরাষ্ট্রের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও বোকা বানাচ্ছে ইরান। ইরান এমন কিছু ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন তৈরি করেছে যা ভিন্ন ভিন্ন গতিতে, ভিন্ন ভিন্ন পথে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ধেয়ে আসা অধিকাংশ অস্ত্র ধ্বংস করা সম্ভব হলেও প্রতিরক্ষা ঢাল ভেদ করে দু একটি ভেতরে ঢুকে পড়লেই ঘটছে বড় ধরনের ক্ষয়ক্ষতি। অ্যাসাইমেট্রিক ওয়ারফেয়ার যেটাকে বলে। অ্যাসাইমেট্রিক মানে মূল অর্থটা হচ্ছে যখন দুই অপোনেন্টের মধ্যে শক্তির পার্থক্য অনেক বেশি হয়। মানে একটা বিরাট মোটা তাজা লোকের সাথে একটা ছোট বাচ্চা ফাইট করবে, তখন তাকে একটা বুদ্ধির খেলা খেলতে হবে। সেই খেলাটা ইরান অত্যন্ত দক্ষতার সাথে নিজস্ব গুণে, নিজস্ব উদ্ভাবিত পদ্ধতিতে। এর পাশাপাশি যুক্ত হয়েছে ব্যয়ের চরম অসঙ্গতি। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরি ও উৎক্ষেপণ খরচ যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খরচের চেয়ে অনেক কম। এই বিশাল খরচের তফাৎ ইরানকে কৌশলগত দিকে বিশেষ সুবিধা দিচ্ছে। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্রকে সামরিকভাবে পরাজিত করার আর কোনো প্রয়োজন নেই ইরানের। মধ্যপ্রাচ্যের এই দেশটির জন্য মার্কিন প্রতিরক্ষা ঢাল ভেদ করে মাঝে মধ্যে কয়েকটি নিখুঁত আঘাত হানতে পারাটাই যথেষ্ট। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ।